আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো, আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো, আমি 4 পিস মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে ইলিশ মাছটাকে আমি মেখে নেব। ইলিশ মাছের মধ্যে একটু বেশি নুন হলুদ হলে পরে মানে ইলিশ মাছের ঝোলের টেস্টটা বাড়ে, আর নুন আর ঝালেতেই ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যায়। এখন আপাতত ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। সমস্ত পিসের মধ্যে আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ থাক। এদিকে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি লম্বার দিকে 3 ফালি করে কেটে নিচ্ছি। একটা পিসকে 3 ফালি করে কেটে নিচ্ছি। আমার বেগুন কাটা হয়ে গেল। বেগুনটাকেও এরকম নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখে দিলে বেগুনটা খুব সহজেই নরম হয়ে যায়। আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা ঝোল রেসিপি করে দেখাবো। দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সাড়ে 3 পলা আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো ছাড়া হয়ে গেল। এবার আমি হালকা করে এটাকে ভেজে নেব। আর এদিকে দেখো, মিক্সিং জারের মধ্যে 1 চামচ পোস্ত নিলাম আর 1 চামচের একটু কম সর্ষে নিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। এটা দিয়ে আজকে বেগুন ইলিশের ঝোলটা করব। দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি বেগুনটা নামিয়ে নিলাম। খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নামিয়ে নিলাম। এবার সর্ষের তেলটা যেটা বাঁচলো তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা গন্ধ ওঠা অবধি আমি অপেক্ষা করব। এবার তোমরা লক্ষ্য করো, ওই তেলের মধ্যে আমি ইলিশ মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এইগুলোকে কিন্তু আমি ভাজবো না, জাস্ট ছাড়লাম। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। ওই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত বাটাটা আমি ওই মাছের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা মাছের দিয়েই করছি। এবারে পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটা একটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছটা কিন্তু দেখো আমি ভাজলাম না, এইভাবে আমি আজকে ইলিশ মাছটা রান্না করে নেব। আমরা যেমন করে ইলিশ মাছ ভাপা করি সেই রকম করেই আমি বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে হালকা পাতলা ঝোল করব আজকে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, আর এইভাবে তোমরা একদিন করে খেও। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরে আরও লঙ্কা দিয়ে দেবো। এবারে বেগুনগুলো দিয়ে দিলাম। হালকাভাবে যেগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলোও দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, যেন না ইলিশ মাছ বা বেগুন ভেঙে যায়। দেখো, সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে আমি 1 পলা তেল ওপর থেকে দিয়ে দিলাম। খুব সুন্দর যখন ফুটে উঠবে, একটা গন্ধ বেরোবে, ইলিশ মাছের মধ্যে কাঁচা তেল দিয়ে
সর্ষে পোস্ত ঝোলটা করলে এটা একটা অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয় আর অদ্ভুত সুন্দর একটা স্বাদ হয়। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আস্তে আস্তে আমি ইলিশ মাছগুলোকে সমস্ত নামিয়ে নিচ্ছি, বেগুনগুলোকেও নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন বন্ধু এসেছো তারা বেল বাটনটা প্রেস করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ইলিশ মাছের ঝোলটা কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে অল টোটাল 5খানা লঙ্কা দিয়েছিলাম। তাহলে আজ এই পর্যন্ত রাখি, পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। কেমন? টাটা।